আমার অডিও কাজ করে না। অডিও কাজ করছে না? না স্যার। স্যার কেমন আছেন স্যার? অনেকদিন পরে দেখলাম আপনাকে। অনেকদিন পর তোমাদের দেখা হলো, ভালো লাগলো। যা হোক, এই দুর্যোগের সময় যে এই ব্যবস্থাটা করছে সাময়িকভাবে, এই জন্য আমরা আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং তোমাদের ব্যাচের সবাই কি ভালো আছে কিনা সেটা বলো। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন জি আছেন? স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে স্যার। ভালো আছি। আচ্ছা, জানি না কবে স্বাভাবিক হয়, আবার কবে ক্লাসে তোমাদের ফিরে পাবো, তাই না? জি স্যার, অনেক মিস করতেছি সেদিনের আপনাকে। অপেক্ষায় থাকি যে তাড়াতাড়ি যেন আমরা ইনশাআল্লাহ স্যার তাড়াতাড়ি ফিরবো আমরা সবাই একসাথে আবার। ফিরে যেতে পারি। ঠিক আছে? তো বাসায় কি পড়াশোনা করছো তোমরা? না স্যার, বই খাতা ছাড়া কিছু নেই। আমারও তো বই খাতা নেই। আমিও স্যার বাড়ি আসছি বই খাতা ছাড়া একবারে হঠাৎ করে। তাই আমারও তো বাসায় বই খাতা স্যার নেই। কুমিল্লা আটকে আছে স্যার। বই খাতা নাই, শীট নাই, কিছু নাই। এবার তো ক্লাস নেওয়া একটা সমস্যা, বুঝছো? এটা অবশ্য ঠিক স্যার। তারপরে কাগজ কলম রেডি করে ফেলতেছি স্যার, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তোমরা একটু সবাই খাতা কলম নাও, ঠিক আছে? একটু নোট ডাউন করবে, ঠিক আছে? জি স্যার, শিওর। জি স্যার, অবশ্যই। আচ্ছা, তোমাদের শোনো, চ্যাপ্টার 4-5 পড়াচ্ছিলাম বোধহয়, পার্সিং, তাই না? পার্সিংটা শেষ হয়নি। তারপর আমরা পার্সিং পড়াবো না, নতুন চ্যাপ্টার পড়াবো, কারণ এটা পার্সিং পড়াতে লিখতে হবে। ফার্স্ট এবং ফলো আছে একটা, ফার্স্ট ফলো পড়ানো হয়নি। আমি কোন সেকশন? সাথী ম্যাডামের স্টুডেন্টরা আছে কেউ? জি স্যার। কে বলছো? স্যার আসি। আমি তাহসিন। তাহসিন, আচ্ছা আচ্ছা। নমস্কার স্যার, ভালো আছেন স্যার? এই তো আছি ভালো। শোনো তাহসিন, আমরা তো এই যে জি স্যার। পার্সিং এর ফার্স্ট ফলো, এটা একটু নোট রাখো। ফার্স্ট ফলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বোর্ড আছে অবশ্য বাসায়, আমি রেকর্ড করে ফার্স্ট ফলো, ঠিক আছে? জি স্যার। আমি তোমাদের ইউটিউবে এটা রেকর্ড করে ইয়েতে আমি তোমাদের লিংক দিয়ে দেব। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। কারণ ওইটা পরীক্ষায় গতবার যদি না আসে, এবছর অবশ্যই ফার্স্ট ফলোটা আসবে। ওই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। ওখানে একটা টেবিল আছে, কিভাবে টেবিলটা তৈরি করতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? স্যার ঘুম থেকে উঠছে মাত্র। নাকি পার্টিসিপেন্ট কয়জন আসছে? 32 জন। অনেকে আসছে, অনেকে ঘুমাচ্ছ। রোজা আছো তো সবাই? রাতুল মুখ চোখ ধুয়ে আয়। জি স্যার, রোজা আছি। রোজা আছে, গুড। রোজা থাকবে। আমরা ইয়েতে যাই, স্লাইডে চলে যাই। শীট না থাকলে তো পড়ানো যায় না। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। মাহমুদা, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তুমি আমার সেকশনের না? জি স্যার। আচ্ছা, ইন্টারমিডিয়েট, আমরা চ্যাপ্টার 8, দেখো চ্যাপ্টার 8 ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, ঠিক আছে? জি স্যার। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন থেকে আমরা কি পড়বো? দেখো, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। স্যার এগুলো কি খাতায় উঠাবো? হ্যাঁ, খাতায় লেখো, কিছু সুবিধা হবে। আচ্ছা স্যার। নোট ডাউন হয়ে যাবে, বুঝছো? ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। ওকে স্যার। দেখো, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা ছিল কিভাবে আমরা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্ট করতাম। একটা হচ্ছে সিনট্যাক্স ট্রি, আর একটা হচ্ছে পোস্টফিক্স নোটেশন। লেখো, সিনট্যাক্স ট্রি এবং পোস্টফিক্স নোটেশন, এই দুটা রিপ্রেজেন্টেশন আমরা কিন্তু পড়েছি। সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রি পড়ানো হয়েছে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি পোস্টফিক্স নোটেশন। পোস্টফিক্স নোটেশনটা আমরা, আর ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের এই পার্স ট্রি, এটা কিন্তু চ্যাপ্টার 3-তে 2-তে এগুলো আলোচনা করা হয়েছে। পোস্টফিক্স নোটেশনটা তোমাদের আমি পড়তে বলছিলাম, কিন্তু ডাটা স্ট্রাকচার থেকে পোস্টফিক্স নোটেশন একটা নরমাল এক্সপ্রেশনকে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে, ওইটাকে পোস্টফিক্স নোটেশনে কনভার্সন কিন্তু পরীক্ষায় আসে। লিখে রাখো, পোস্টফিক্স নোটেশনটা ডাটা স্ট্রাকচার। অন্য সেকশনে যারা রয়েছে, এই সেকশনে অরণ্য, তোমাদের ম্যাডাম বলছে জানি না, তোমরা আমাদের সেকশনে, বি সেকশনে আমি কিন্তু বলেছি, তাই না? পোস্টফিক্স নোটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, কিন্তু এক্সাম্পল আসে যে এটাকে পোস্টফিক্স নোটেশনে কনভার্ট করো। কম্পাইলারের ক্ষেত্রে আসে, এটা ডাটা স্ট্রাকচার থেকে পড়বা, ঠিক আছে? তাইলে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন 3 প্রকার। একটা হচ্ছে সিনট্যাক্স ট্রি, পোস্টফিক্স নোটেশন, আর একটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড। লেখো, 3টা লিখছো? একটা হচ্ছে সিনট্যাক্স ট্রি, পোস্টফিক্স নোটেশন,
আর একটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড। লিখলে সুবিধা হবে, স্লোলি পড়া হবে, বুঝছো? আর যদি আমি বলে যাই তাহলে দেখা যাবে কিছুই বুঝবা না, পরে কিছু মনেও থাকবে না। একসাথে ক্লাসটা ভালো হবে যদি লেখো, স্লোলি আগানো যাবে, বুঝছো? তাহলে কি কি জি ইন্টারমিডিয়েট? স্যার। একটা হচ্ছে সিনট্যাক্স ট্রি বা পার্টস ট্রি, আর একটা হচ্ছে কি পোস্টফিক্স নোটেশন, আর একটা হচ্ছে কি 3 অ্যাড্রেস কোড। কোড। হ্যাঁ, আমরা 3 অ্যাড্রেস কোডটা এই চ্যাপ্টারে মেইনলি 3 অ্যাড্রেস কোড কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, ইমপ্লিমেন্টেশন অফ 3 অ্যাড্রেস কোড লিখে রাখো। ইমপ্লিমেন্টেশন অফ, যদিও আজকে এটা পড়াবো না, নেক্সট ক্লাস এটা পড়াবো। লেখো ইমপ্লিমেন্টেশন অফ 3 অ্যাড্রেস কোড, লিখে 3 স্টার দিয়ে রাখো, যেটা নেক্সট ক্লাসে পড়াবো, নেক্সট ক্লাসে। ওকে স্যার। আচ্ছা, তারপর একটু এখানে নোট লিখে রাখো, কোয়াড্রাপল, ট্রিপল, কোয়াড্রাপল, ট্রিপল, ইনডাইরেক্ট ট্রিপল, এই 3 প্রকার ইমপ্লিমেন্টেশন অফ 3 অ্যাড্রেস কোড। 3 প্রকার। কোয়াড্রাপল লেখো, কোয়াড্রাপল, কোয়াড মানে 4, কিউ ইউ এ ডি, কোয়াড্রাপল, আর ইউ পি এল ই, কোয়াড্রাপল, ট্রিপল, ইনডাইরেক্ট ট্রিপল। ঠিক আছে, এই 3 প্রকার। এই ইমপ্লিমেন্টেশন টেকনিকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। খুব ইম্পর্টেন্ট, কিন্তু লিখে রাখো, স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যায়। Good. জি স্যার। এটা কিন্তু তোমাদের গত, ধরো যদি এই পরীক্ষায় না আসে গত ব্যাচে তোমাদের, তাহলে এবছর অবশ্যই কিন্তু আসবে, মনে থাকে যেন। জি ঠিক স্যার। আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কারণ প্রায় আসে এটা। তাহলে সিনট্যাক্স ট্রি, এখানে একটা ছবি দেয়া আছে, দেখা যায়, দেখো, পজিশন অফ ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এই ছবিটা তোমরা এটা পরে তোমরা ইয়েতে পাবে, লিংকটা দিয়ে দেবো, তারপর তোমরা একটু আঁকো, তাহলে কি হবে, পড়াটা হয়ে যাবে। পার্সার, স্ট্যাটিক চেকার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, তারপর হচ্ছে কি কোড জেনারেটর। তার মানে কি, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা কখন হচ্ছে, কোড জেনারেটরের ঠিক আগের ফেজটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর বা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। অর্থাৎ সমস্ত কিছুতে কি হয়, একটা কোড তৈরি হবে। আমাদের তৈরি করা কি, কোড তৈরি করা, তাই না? জি স্যার। ট্রান্সলেটর সফটওয়্যার কাজটা কি, কোড তৈরি করা। তাহলে দেখা যাচ্ছে কি, ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা হচ্ছে কি কোড জেনারেটরের আগের ফেজটা। ঠিক আছে, আর এই ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করবে, আমরা 3টে উপায় ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা করা যাবে। 3টে উপায়, সিনট্যাক্স ট্রি লিখছো হয়তো, পোস্টফিক্স নোটেশন, আর একটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড। ঠিক আছে, জি স্যার। দেখো আমরা একটা एग्जांपल আছে এখানে, দেখো আমরা যাই, নিচে যাই, এই যে এই एग्जांपलটা, এই ছবি দুটো তো কষ্ট করে একটু আঁকো। জি স্যার। ঠিক আছে, আগে আগে এই এটা লেখো, এই এক্সপ্রেশনটা লেখো, a = b * -c, দেখো, প্লাস b * -c। এই মাইনাস মানে কি, ইউনারি মাইনাস। ঠিক আছে, এটা কি ইউনারি মাইনাস, এই ইউনারি এক্সপ্রেশনটা আগে মাইনাস। লেখো, a = b * -c প্লাস b * -c। স্যার, বি এর পরে স্টার, যে ওটা কি ইনটু? হ্যাঁ, ইনটু মানে গুণ চিহ্ন, ইনটু পরে কি -c। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। অর্থাৎ এখান থেকে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে, এই ক্রিয়েট দ্য সিনট্যাক্স ট্রি এন্ড ডেক ফর দ্য এক্সপ্রেশন। ঠিক আছে, ক্রিয়েট দ্য সিনট্যাক্স ট্রি এন্ড ডেক ফর দ্য এক্সপ্রেশন, অর্থাৎ এই এক্সপ্রেশনের জন্য তোমাকে সিনট্যাক্স ট্রি এবং ডেকটা তৈরি করতে বলবে। এখন সিনট্যাক্স ট্রির নাম শুনছো, ড্যাগের তো নাম শোনো নাই, শুনছো? না স্যার। ড্যাগ হচ্ছে কি, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। লেখো, ড্যাগের পূর্ণ মিনিং কি, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক। ড্যাগও খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা নেক্সট পরবর্তী চ্যাপ্টারে ড্যাগ চ্যাপ্টার পড়াবো, এখানে অ্যালগরিদম আছে, ড্যাগ পড়াবো। ড্যাগ মানে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ঠিক আছে, জি স্যার। এখানে দেখো দুইটা চিত্রের পার্থক্য দেখো, তাহলে ড্যাগের পার্থক্যটা বুঝো। দ্যাট মিন্স এখানে মানে কমন যে এক্সপ্রেশনটা, সেই কমন এক্সপ্রেশনটা কিন্তু এলিমিনেট করছে এখানে। দেখো b * -c, আর এখানে b * -c দুইবার, এখানে সিনট্যাক্স ট্রিতে দুইবার আছে, কিন্তু ড্যাগে কিন্তু একবার। ওখানে শুধু অ্যাড্রেসটা, লোকেশনটা দিয়ে দেওয়া হয়েছে এই এক্সপ্রেশনে, বুঝছো? এখানে যে স্টার নোডের যে লোকেশনটা থাকবে, তাই না, সবকিছু কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে হলে অ্যাড্রেস থাকে না একটা। তার মানে স্টার, এই স্টার নোডের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা যে প্লাসের লেফট সাইডেও দিয়ে দিছে, রাইট সাইডেও দিয়ে দিছে, ফলে কি একটা এক্সপ্রেশন কমে গেছে। জি স্যার, কমে গেছে। কমে গেলে কি হবে, ফাস্টার হবে কোডিংটা। তাহলে আগে ছবি দুটো আঁকো একটু কষ্ট করে,
ছবি আঁকা হলে আমাকে বলো, ঠিক আছে? জি স্যার। Yes, sir. এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। স্যার ড্যাগ কি আরেকবার বলবেন? আচ্ছা, এটা আলোচনা পরে করতেছি, তোমরা ছবিটা আঁকাও, দুইটা আঁকা শেষ হইলে বলো যে স্যার আঁকা হয়েছে। স্যার এই ছবির মাঝখানে এগুলো কি স্যার প্লাস নাকি ইনটু? হ্যাঁ দেখো, আমি বলে দিচ্ছি, অ্যাসাইন এর বামে হচ্ছে লেফট সাইড, আমি ঠিক আছে? আচ্ছা, যখন স্যার। সিনট্যাক্স আমি, আচ্ছা কিভাবে আঁকতে হয় আমি আগে বলে দেই, তারপর তোমরা আঁকো। এখানে কি আছে? আচ্ছা। a = b * -c + b * -c। তাহলে কোন জি স্যার। অপারেটরের হাইয়েস্ট প্রিসিডেন্স কার? গুণের না? জি স্যার। হ্যাঁ, গুণ। তাহলে একটা গুণ চিহ্ন ধরো, এই গুণের বামে কি আছে? b, ডানে কি আছে? ইউনারি মাইনাস c, ঠিক আছে? জি স্যার। তাহলে গুণের চাইতে ফার্স্ট প্রেসিডেন্স হচ্ছে ইউনারি মাইনাসে। তাহলে সি এর উপরে কি দেব? ইন্টারনাল নোটটা হবে কি ইউনারি মাইনাস, তাহলে মাইনাস সি হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। এখন দেখ, এই গুণের বামে কি আছে? প্লাস বি, তাহলে বামে দেওয়া হলো বি আর রাইট সাইড দেওয়া হলো কি ইউনারি মাইনাস সি, মাইনাস সি। হ্যাঁ। জি স্যার। এখন দেখো, গুণের প্রেসিডেন্স তো সমান, তাই না? জি এই স্যার। প্লাসের আবার এখন যদি আমরা প্লাসটা ধরি, প্লাসের বামে কি আছে? বি ইনটু মাইনাস সি, আর এই প্লাসের ডানে কি আছে? বি ইনটু মাইনাস সি। মাইনাস সি। জি স্যার। তাহলে প্লাসের লেফট সাইড হবে কি? বি ইনটু মাইনাস সি, রাইট সাইড হবে বি ইনটু মাইনাস সি। মাইনাস সি। ক্লিয়ার? জি স্যার। একই ভাবে এই প্লাস দিয়ে লেফট সাইড দিলে বি দিল, রাইট সাইড দিল ইউনারি মাইনাস তারপর সি, সি। ঠিক আছে? এই প্লাসের জি, তাহলে লেফট সাইড হলো এটা, রাইট সাইড এটা। যে চিহ্নের প্রেসিডেন্স বেশি, হাইয়েস্ট প্রেসিডেন্স, ওইটা সিনট্যাক্স ট্রি বা পার্টস ট্রির নিচে হবে। বটম আপ পার্সিং এটা বলে, বটম আপ, বটমে, অর্থাৎ যার প্রেসিডেন্স বেশি, অগ্রাধিকার বেশি যে অপারেশনের, যে অফকোডের, সেটা কোথায় থাকবে? নিচে, লেফট সাইড। নিচে থাকবে, মানে সিনট্যাক্স ট্রি নিচে। তার মানে দেখো, তার মানে গুণের কাজটা আগে হচ্ছে নিচে আছে, এর সাথে হাইয়েস্ট প্রেসিডেন্ট ইউনারি মাইনাস, তারপর দেখো প্লাস উপরে, তারপর কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে প্লাসের লেফট সাইড হলো বি ইনটু মাইনাস সি, ঠিক আছে? আবার এই প্লাসের রাইট সাইডে কি আছে? বি ইনটু মাইনাস সি। এখন দেখো, এই টোটাল ডান দিকে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ডানে কি আছে? ডানে আছে বি ইনটু মাইনাস সি প্লাস বি ইনটু মাইনাস সি, লেফট সাইডে কি আছে? এ। তাহলে অ্যাসাইনমেন্টের লেফট সাইডে হবে এ আর রাইট সাইডে হবে কি এই ডান দিকের অংশটুকু, ঠিক আছে? বোঝা গেছে? Yes, sir. জি স্যার। এখন দেখো ড্যাগের ক্ষেত্রে কি হলো, যেহেতু এখানে এই এক্সপ্রেশনটা সাব এক্সপ্রেশন বলে, এটাকে সাব এক্সপ্রেশন, মানে ওই এক্সপ্রেশনের একটা অংশ কি বি ইনটু মাইনাস সি, দুইটাই প্লাসের বামেও যে জিনিস, ডানেও একই জিনিস, তাই না? জি স্যার। সুতরাং দুইবার না লিখে একবার লিখে এই প্লাসের শুধুমাত্র কি করে দেওয়া হলো, এটার মধ্যে শুধু এটা ডিরেকশন শুধু দিয়ে দিল, মানে অ্যাড্রেসটা দিয়ে দিল, লোকেশনটা দিয়ে দিল, যে প্লাস এখানে লেফট সাইডটা হবে কি প্লাস, রাইট সাইডটাও প্লাস, এই গুণ, সরি গুণ এখানে, তাই না? এই প্লাসের বামে কি হবে? বি ইনটু মাইনাস সি, এখানে শুধু আমরা কি করব? অ্যাড্রেসটা চেঞ্জ করে দিল, একই অ্যাড্রেস হলো, ঠিক আছে? তাহলে ড্যাগের ক্ষেত্রে কি হয় যে কমন সাব এক্সপ্রেশন, ড্যাগের একটা বৈশিষ্ট্য হলো কি বা সুবিধা হচ্ছে কি, কমন সাব এক্সপ্রেশন গুলোকে কি করা হচ্ছে? এলিমিনেট করা হচ্ছে, তাই না? জি স্যার। এখন ছবিটা কি আঁকা হয়েছে? জি স্যার, ছবি আঁকছে। আচ্ছা গুড, তাহলে আমরা কি জি আগাই? স্যার। জি স্যার। জাহিদ খান আগাবো? জি স্যার আগান। জাহিদ কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা গুড। জাহিদ কোন সেকশনের? আমার সেকশন, অন্য সেকশন? বি। স্যার আপনার সেকশন। সবার চুল তো বড় হয়ে গেছে, আমার চুলও বড় হয়ে গেছে, কাটার কোনো সুযোগ পাই না। স্যার এমনি ক্লাস করতেছেন, মজা আছে স্যার, শুয়ে বসে ক্লাস করা যায়। তাই সে আরে বিষয়ে বাস। জি স্যার। আচ্ছা, এই যে এবিসি ইউনারি মাইনাস, এটা হচ্ছে কি পোস্ট ফিক্স নোটেশন, এটাকে কনভার্ট করছে, এই এক্সপ্রেশনটার পোস্ট ফিক্স নোটেশনের কনভার্সন এটা, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা এই ডাটা স্ট্রাকচারের বই হেল্প নিয়ে এটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করলে এটা পাবা। এই রেজাল্টটা লিখে রাখো, 8.1 এর রেজাল্টটা লিখে রাখো, যে ওইটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করলে এটা হবে, ঠিক আছে? কি আমাদের দিয়ে দেওয়া হবে? স্যার ওটি ইউ মাইনাস লেখা। ইউনারি মাইনাস, ইউ মানে ইউনারি, মানে কি একক, আর বাইনারি জি, মানে স্যার। কি দুইটা অপারেন্ডের কাজ করবে। বাইনারি ক্ষেত্রে কি কোনো সরি আচ্ছা। কোনো অফকোড কি করবে? যোগের কাজ কি, দুইটা বামে একটা সংখ্যা থাকবে, ডানে একটা সংখ্যা, তাই না? আর জি, স্যার। ইউনারি মাইনাস মানে কি, মানে -5 -10 বলি না, মানে নেগেটিভ সংখ্যা বোঝায়, বা +5, জি স্যার। জি স্যার। মানে ওইটা কোন ধরনের সংখ্যা, ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? জি স্যার। জয় ধর।
কেমন আছো? স্যার ইউনারি মাইনাস ভালো আছি, আপনি ভালো আছেন? ঋণাত্মক সংখ্যাগুলো হবে। হ্যাঁ, ইউনারি মাইনাস মানে হচ্ছে কি এখানে ইউনারি মাইনাস কি এখানে মাইনাস সি। ইউনারি মাইনাস বলতে বলেছে এখানে মাইনাস সি। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা। তাহলে ওই রেজাল্টটা লিখছো পোস্টফিক্স নোটেশনের? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা সামনে আগাই। যাদের বাসা দূরে ছিল নাকি, মিরপুরে যাদের বাসা তাদের কলেজে তো আসতে সমস্যা হতো নাকি, এখন তাদের সুবিধা হয়েছে? জি স্যার। স্যার আমি তো স্যার উত্তরা থেকে আসতাম। তাই? জি স্যার। আমরা তো স্যার নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, এখন দেখো এটা খুব ইম্পর্টেন্ট। 3 অ্যাড্রেস কোড লেখো, সবাই লেখো, খাতা কলম নাও, যারা খাতা কলম নাও না এখনো খাতা কলম নাও। জি স্যার লিখতেছি। 3 অ্যাড্রেস কোড লেখো। কিন্তু স্যার ক্লাসই ভালো, ঘুম থেকে উঠতে আচ্ছা। এখন কষ্ট হয়। এখন এই লাইনটা কষ্ট করে একটু লেখো। 3 অ্যাড্রেস কোড ইজ এ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস অফ দা জেনারেল ফর্ম। এটা হচ্ছে জেনারেল ফর্মটা লেখো। x = y অফ z, এটা লেখো। কারণ লিখলে কি হবে, কারণ পরে তোমরা লেকচারগুলো শুনবা না, লিখলে কি হলো খাতায় থাকবে, পরে দেখলে হয়ে যাবে, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 অ্যাড্রেস কোড স্টার্ট দিয়ে রাখো। 3 অ্যাড্রেস কোডের এটা হচ্ছে জেনারেল ফর্ম। 3 অ্যাড্রেস কোড ইজ এ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস অফ দা জেনারেল ফর্ম। x = কি দেয়া আছে y অফ z। ঠিক আছে, এখন দেখো এটা একটু আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দুইটা অপারেটর থাকতে পারে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা বাইনারি অপারেটর বা ইউনারি অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর একটা, বুঝছো? একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্টের অপারেটরের ডানে কি থাকবে, একটা অন্য বাইনারি অপারেটর থাকতে, বাইনারি অপারেটর থাকতে পারে বা ইউনারি অপারেটরও থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো এই x, তার মানে এটা হচ্ছে কি 3 অ্যাড্রেস কোডের ফরম্যাট। x = y অফ। অফ মানে কি এখানে, অফ মানে কি, অফ কোড। অফ মানে কি নিয়াজ মোর্শেদ, অফ কোড। ঠিক আছে, অফ কোড মানে কি অপারেশন কোড, অর্থাৎ এই অপারেশনটা কি y এবং z এর উপর করবে, তাই না? এই অফটা কি হইতে পারে, অপারেশন কোডটা কি হইতে পারে, যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, গুণ হইতে পারে। ঠিক আছে, এই এটাকে একটা বাইনারি অপারেটর, যে অপারেটরটা y এবং z এর উপর কাজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সুস্মিতা মানে ক্লাসে আসছো মনে হয় নাকি? হ্যাঁ স্যার, আসছি তো। আচ্ছা, গুড। বুঝতে পারছো? তার মানে কি 3 অ্যাড্রেস স্যার। কোডের, শোনো, 3 অ্যাড্রেসের কোডের ফরম্যাট কি, একটা বাইনারি অপারেটর থাকবে, দুইটা বাইনারি অপারেটর থাকতে পারবে না। নোট রাখো, 3 অ্যাড্রেস কোডের ক্ষেত্রে দুইটা বাইনারি অপারেটর থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে ফরম্যাটটা ক্লিয়ার। x = y অফ z, তুমি x = y প্লাস z প্লাস মনে করো x = y প্লাস z প্লাস m, এটা কিন্তু 3 অ্যাড্রেস কোড না। স্যার T1 T2 এগুলো কি? আচ্ছা, ওটা পরে আসতেছি। তোমরা একটা एग्जांपल লেখো। x = লেখো x = ভাষাশের কি আছে আজ? লেখো x = y প্লাস z জি স্যার। প্লাস মনে করো m, লিখছো? x = y প্লাস z প্লাস m, এটা কিন্তু 3 অ্যাড্রেস কোড না। কেন 3 অ্যাড্রেস কোড না? কারণ এখানে কয়টা অ্যাসাইনমেন্ট অপারেটর পরে কয়টা বাইনারি অপারেটর আছে? দুইটা। তাহলে আমাদের ম্যাক্সিমাম 3টা অপারেন্ট থাকতে পারবে, কিন্তু এখানে আছে কয়টা? 4টা। ডান দিকে থাকতে পারবে 2টা অপারেন্ট আর বামে থাকবে একটা। অ্যাসাইনমেন্ট অপারেটরের বামে থাকবে একটা। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে কি বলছে, where x y and z are names, কনস্ট্যান্ট হতে পারে, যে কোন নেম মানে কি ভেরিয়েবল নেম, অথবা কি হতে পারে টেম্পোরারি ভেরিয়েবল, যেটা কম্পাইলার জেনারেট করবে। টেম্পোরারি ভেরিয়েবল, একটু আগে যে কোশ্চেন করেছিল T1 T2, এগুলোকে বলা হয় টেম্পোরারি ভেরিয়েবল, দ্যাট ইজ জেনারেটেড বাই কম্পাইলার। কম্পাইলার জেনারেট করবে। টেম্পোরারি ভেরিয়েবল T1 T2 হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল। ঠিক আছে, বোঝা গেছে? স্যার টেম্পোরারি ভেরিয়েবল কি দুইটাই হয়? না না, এখন যতগুলো লাগবে সেটা তৈরি করবে, কম্পাইলার তৈরি করবে, অটো জেনারেট হবে T1 T2 T3 T4 এভাবে। ও আচ্ছা।
এখন স্যার, তোমরা বুঝতে एग्जांपल লেখো একটা। এই যে একটা एग्जांपल দেখতে পাচ্ছ শীটে x = x + y * z দেখতে পাচ্ছ? এই যে কার্সরটা দাঁড়াও, জি স্যার, উপরের দিকে স্যার। জি এই স্যার, যে কার্সরটা যেখানে আমার ও এই যে আচ্ছা, এই যে হাইলাইট করলাম, পাইছো? জি স্যার। x * y * z। এখন এটা লেখো, एग्जांपल লেখো, খাতায় লেখো। পারভেজ, খাতা আছে? স্যার জি স্যার। পারভেজের কাছে খাতা আছে? মাস্টার স্যার হ্যাঁ, গুড, লেখো x + y * z। ফাঁকি দেওয়া চলবে না, ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়বা। ঠিক আছে? জি স্যার। x জি + স্যার। y * z might be translated into a sequence, অর্থাৎ এটাকে নিচে নিম্নের উপায়ে 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করছে। আগে নিচের এই দুটো স্টেটমেন্ট লেখো। জি স্যার। এই যে কার্সরটা যেখানে t1 = y + z y * z y * z t1 = y * z। স্যার, কোলনগুলা কি দেওয়া লাগবে? হ্যাঁ, আর t2 ক্লোন সমান সমান অ্যাসাইনমেন্ট অপারেটরটা এইভাবে দেয়, t2 = ক্লোন সমান সমান x + t1। অর্থাৎ উপরের যে স্টেটমেন্ট এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করলে এটা হবে। ঠিক আছে? দেখো কিভাবে হয়েছে। তাহলে এখানে আছে দুইটা বাইনারি অপারেটর। আমরা কি বলছি, 3 অ্যাড্রেস কোডে দুইটা বাইনারি অপারেটর থাকতে পারবে না, তাই দুইটা বাইনারি অপারেটর নাই। এটা নিচে একটা টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করে একটা করে বাইনারি অপারেটর দেওয়া হয়েছে। প্রথমে কি করা হয়েছে, আগে কি হবে, গুণের কাজটা আগে হয়, তাই না? তাহলে t1 = কি লেখা হয়েছে, y * z, অর্থাৎ y গুণ z। এই মানটা কোথায় রাখা হয়েছে, টেম্পোরারি ভেরিয়েবল t1 এ রাখা হয়েছে। ঠিক আছে? কোথায় রাখা হয়েছে, t1 এ। y + z কোথায় রাখা হয়েছে, t1 এ। তাহলে দেখো আমাদের মেইন যোগটা কি, x + y + z। তাহলে y + z এর মান কোথায় আছে, t1 এ না? তাহলে কি হবে, মেইন যোগটা যদি করতে চাই তিনটা চলকে, তিনটা ভেরিয়েবলে, তাহলে কি হবে, x + t1 হয়ে করলেই হয়। x + t1, t1 এর পরিবর্তে রিপ্লেস করো y + z দ্বারা, তাহলে কি পাই আমরা, x + y + z। ক্লিয়ার কিনা? জি স্যার। আমাদের যোগফলটা কি, তিনটা সংখ্যার যোগফল x + y + z, তাই না? y * z, y * z এর মানটা কোথায় আছে, t1 এ এখন আছে। y * z এর মান t1 আছে। তাহলে সেকেন্ড 3 অ্যাড্রেস কোডে কি লেখা হলো, x + t1। আমরা t1 এর পরিবর্তে যদি রিপ্লেস করো y * z, তাহলে কি x প্লাস, তাহলে t2 এর মান কত হয়, x + y * z হয় না? জি স্যার। ক্লিয়ার? স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো t1 কি 3 অ্যাড্রেস কোড কি যে শর্ত এটা ফুলফিল করছে? t1 এর 3 অ্যাড্রেস কোড যেটা, এটা শর্ত ফুলফিল করছে? t1 = কত, y + z, একটা বাইনারি অপারেটর আছে, তাই না? জি স্যার, করছে তো। জি স্যার। y * z একটা বাইনারি অপারেটর আছে, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে এটা 3 অ্যাড্রেস কোড। আবার t2 এর ক্ষেত্রে কত, t2 এটাও 3 অ্যাড্রেস কোড হইলো, t2 = x + t1, এটাও 3 অ্যাড্রেস কোডে কনভার্ট হলো। এবং ফাইনালি x + y * z, এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের যোগফলটা এখন কোথায় আছে, কোন চলকে আছে, t2 তে, টেম্পোরারি ভেরিয়েবল t2 তে। ঠিক আছে? এখন আচ্ছা, তোমরা দুইটা সিনট্যাক্স এখন লেখো, আগে লেখো সবাই। কোড ফর দা সিনট্যাক্স ট্রি। এখন ওই যে প্রথম যে সিনট্যাক্স ট্রিটা ছিল, দুইটা সিনট্যাক্স ট্রি আঁকছো না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওই সিনট্যাক্স ট্রির কোডটা হচ্ছে এটা, 3 অ্যাড্রেস কোড। ওই সিনট্যাক্স ট্রির 3 অ্যাড্রেস কোড হচ্ছে এটা। ঠিক আছে, এই কোডটা লেখো সবাই। t1 = -c। ঠিক আছে? জি স্যার। t2 = b * t1, t1 = আবার ইউনারি -c মাইনাস। তারপর কি আছে এখানে, এখানে বোধহয় একটু ভুল আছে, বুঝছো? এখানে
ও না T3 এই যে T3 equals to minus C, T4 equals to B into T3, T5 equals to T2 plus T4, A equals to T5. স্যার এটা কি আরেকটু বড় করা যায়? বড় দাঁড়াও, স্যার প্লাস না ইনটু বোঝা যাচ্ছে না। আচ্ছা B into T3 এটা B into, আর এখানে T1 equals to এটা এখানে গুণ চিহ্ন আছে না প্রথম স্টেটমেন্টটা, T1 equals চিহ্ন হবে এটা, বুঝছো? ইকুয়ালস এটা T1 equals minus C। বড় করার কোনো অপশন দেখছি না। জয়ন্ত, স্যার তুই কেমন আছো জয়ন্ত সাহা? একটু স্যার আছি স্টেপে ভালো। পড়াশোনা করছো না শুধু ঘুম? হ্যাঁ স্যার একটু স্যার। হ্যাঁ একটু স্যার। একটু। কোথায় আছো তুমি, ঢাকাতে না না বাড়িতে? স্যার নরসিংদী। নরসিংদী, আচ্ছা। নরসিংদীর অবস্থা তো খুব একটা ভালো না নাকি? মোটামুটি। স্যার বাড়িতে যাবেন না? স্যার নারায়ণ না বাড়িতে যাব কিভাবে, বাড়িতে যাওয়ার সুযোগ নাই। স্যার 17 তারিখে নাকি স্যার সব খোলা দিবে শুনতেছি। কোন মাসে 17 তারিখ? না তো 17 তারিখ কিভাবে খুলবে? ঈদের আগে কিছু খুলবে না। সীমিত আকারে স্যার ট্রান্সপোর্ট না চলবে এমনি তো বলতেছে। কিছু কিছু। আচ্ছা দেখি লিখছো, এটা দুটো লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা এখন দেখো কিভাবে এটা কোডটা তৈরি হয়েছে। এখন প্রথম সিনট্যাক্স ট্রি বাম দিকে প্রথম যেটা বড়টা ওইটার সাথে এটা মিলাও, ঠিক আছে? T1 equals to minus C, T1 এ রাখা হলো কি মাইনাস C, সি। ঠিক আছে? ইউনিট মাইনাস। তাহলে এই T1 এই স্টেটমেন্টটা কি 3 অ্যাড্রেস কোড হলো। আবার T2 equals to কি রাখা হলো B into T1, T2 এর মান রাখা হলো কত B into T1, তার মানে কি B into minus C হলো, ঠিক আছে? T2 এর মানটা কত হলো B into minus সি। C, ঠিক আছে? জি স্যার। আবার T3 equals to কত, এটা কত লেফট সাইডে গেল মনে করো। এখন T2 এর মান কত B into minus C হলো। আমাদের ওই প্লাসের বামে কি ছিল B into minus C ছিল না? জি স্যার। তাই না? এই যে দেখো এটা দেখা যায়। জি স্যার। না স্যার দেখা যায় ঝাপসা দেখায় না? না স্যার দেখা যায় স্যার, দেখা যায় স্যার। আচ্ছা B into minus, তাহলে ওই তোমরা খাতায় আসছো না দেখো, তাহলে T2 এর মান কত B into minus C না? T1 এর মান যেহেতু minus C, T2 কত B into minus C হলো। B into minus, হ্যাঁ B into minus C আমাদের কয়টা, দুইটা না? লেফট সাইড টু ওই প্লাসের লেফট সাইড টু T into B into minus C, রাইট সাইড টু B into minus C, ঠিক আছে? T3 তে আবার রাখা হলো কি B minus C, সুতরাং T4 কত নতুন এখানে যেহেতু T3 এটা, তাহলে পরের চলক কি হবে, টেম্পোরারি ভেরিয়েবল কত হবে T4 কত হবে B into T3 মানে কি মাইনাস C, B into minus C। তাহলে দেখো T2 এবং T4 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু কত B into minus C, আর T4 এর ভ্যালু কত B into minus C। ঠিক আছে? এখন T5 এর দুইটা যোগ। হ্যাঁ তাহলে T5 কত হবে T2 plus T4। গুণের পরে কি ছিল আমাদের, প্লাসের বামে কি ছিল B into minus C, ডানে ছিল কত B into minus C। তাহলে এই T5 এ দেখো B into minus T2 plus T4, তাহলে প্লাসের বামে T2 এর পরিবর্তে আমরা যে মানটা বসাই B into T1 মানে B into minus C, আবার এই T4 এর পরিবর্তে মানটা যদি বসাও তাহলে B into minus C হয় না? জি স্যার। স্যার তার মানে কি ওই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের যে ডানের যে অংশটুকু এক্সপ্রেশনটা ওই যোগফলটা এখন কোন চলকে আছে, T5 এ আছে না? জি স্যার। ভেরিয়েবল T5 এ, কিন্তু আমাদের ফাইনালি এক্সপ্রেশনটা কত A equals to ছিল, তাই না? জি ছিল A equals to, তাহলে A equals to T5 দিয়ে দিল। এই একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাও কিন্তু 3 অ্যাড্রেস কোড, তার মানে 3 অ্যাড্রেস কোডে এটা কিন্তু ম্যাক্সিমাম
আমাদের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর বামে দুইটা ভেরিয়েবল থাকলেও এক 3 কোড। দেখো 3 কোডের কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকে একটা বাইনারি অপারেটর থাকবে, অথবা অ্যাসাইনমেন্টের অপারেটর ডান দিকে একটা ইউনারি অপারেটর থাকতে পারে, যেমন এই b = -c, b = -c, তার মানে ডানে কি আছে, সমান সমানের ডানে কি আছে, ইউনারি অপারেটর একটা, ধরতে পারছো? b = অর্থাৎ জি, সমান স্যার। সমানের ডানে কি আছে, ইউনারি অপারেটর, ওইটাও 3 অ্যাড্রেস কোড হবে। এবং এই কোডের নিচেরটাও 3 অ্যাড্রেস কোড, অর্থাৎ t5 এর মান এটু, মানে আমাদের অপারেন্ট যেন 3টা না হয়, ঠিক আছে? অপারেন্ট কয়টা? 3টার বেশি যেন না হয়, 2টা অপারেন্ট হলেই হবে, 2টা অপারেন্ট বা 3টা অপারেন্ট, 3টার বেশি যেন না হয়। আর 3টা অপারেন্ট থাকলেও সেটার একটা কন্ডিশন, 3টা অপারেন্টের মধ্যে যেন আবার 2টা বাইনারি অপারেটর, 3টা অপারেন্টের মাঝে আমরা a + b + c লিখতে পারি, কিন্তু এটা 3 অ্যাড্রেস কোড না, ঠিক আছে? 3টা অপারেন্টের মধ্যে অপারেটর থাকবে কি, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা বাইনারি অপারেটর থাকবে, তাহলে সেটা 3 অ্যাড্রেস কোড। এই 3টা কন্ডিশন। ডান দিকেটা দেখো, কোড ফর ড্যাগ, তাইলে কি করছে এখানে? ওইখানে ওই প্লাসের ড্যাগের ক্ষেত্রে কি করা হলো, আমরা কমন সাব এক্সপ্রেশনটাকে এলিমিনেট করে দিছি না আমরা, তাই না? তাহলে দেখো t2 কত, b * t1 মানে b * -c, তাহলে t5 এ রাখা হলো কি t2 + t2, তার মানে কি এখানে দেখো এই কোড ফর ড্যাগের ক্ষেত্রে কোডটা কত ছোট হয়ে গেল না? স্যার T5 এ কেন T2 দুইবার রাখা হলো? বলো। T5 এ কেন দুইবার রাখা হলো T2? দুইবার, এই যে t2 t4 ও এই যে t5 এ দুইবার কেন? প্লাসের বামে কি আছে, এক্সপ্রেশনটা কত, b এই কি বলে, b T1 * -c আছে না? হ্যাঁ, তাই t2 এর মান কত, b * -c, b * -c না? তাই প্লাসের ওই যে এই সিনট্যাক্সটা খেয়াল করো, প্লাসের বামে কি ছিল, b * -c, B * -c আর প্লাস ডানে ও b তার জন্য দুইবার লিখছে, বুঝছো? জি স্যার। এখন ওই আবার ফাইনালি রেজাল্টটা কত এতে আছে। তার মানে ড্যাগ এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এখান থেকে আমরা একটা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ড্যাগ এর ক্ষেত্রে কি কোড কম লাগবে, তাই না? দ্যাট মিন্স কমন সাব এক্সপ্রেশনটাকে এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? আনলিমিটেড এক্সপ্রেশন দেওয়া যাবে, হ্যাঁ, আনলিমিটেড এক্সপ্রেশন t1 t2 না না, T4 আনলিমিটেড যতটুকু প্রয়োজন ওটা কম্পাইলারই তৈরি করবে, আনলিমিটেড দেব কেন? আমার তো এখানে t6 এর দরকার নাই, তাহলে t6 তো আমার দরকার, হ্যাঁ যতটুকু লাগবে সেটা ধরবে কম্পাইলার, বা এখন আমরা তো ম্যানুয়ালি করছি বা বুঝতে পারছো, চিন্তা করছি, তাহলে t5 যদি t6 লাগতো t6, হ্যাঁ যতটা লাগবে ততটা দিতে হবে। এটা হচ্ছে কি দুইটার কোড। এরপরে আমরা কি শিখবো যে এর ইমপ্লিমেন্টেশনটা, টেকনিকটা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আজকে এইটুকুই তোমরা ভালো করে পড়ো, নেক্সট ক্লাসে আর এটার যে আমি লিংক তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। একটু তোমরা যত পড়াইছি একটু ভালো করে পড়ো। আর শোনো, তোমাদের ক্লাস আর ম্যাডাম কি তোমাদের অফিশিয়ালি বলছে যে কবে থেকে ক্লাস? কালকে থেকে না আজকে থেকেই? আজকে থেকে স্যার। না বোধহয় আজকে বোধহয় মিটিং আছে, কিছু বলে নাই। না না আজকে না, আমি বলে নাই। যেহেতু আগে বলছি ওই অনুযায়ী আমি নিলাম, কিন্তু আমরা নেক্সট ক্লাসে নিয়ে নেব। আর আমি যদি এর মধ্যে তোমরা লিংকটা দিয়ে দিলে ওইখানে গিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তাহলে আমি যদি এক্সট্রা ক্লাস নিয়ে আপলোড করে দেই তাহলে নোটিফিকেশন চলে যাবে, আচ্ছা ঠিক আছে? জি স্যার। একের সামনে নিঃশ্বাস নিও না তুমি। আচ্ছা তাহলে তোমরা ভালো থাকো সবাই, আর একটু পড়াশোনা করো। রোল কল করবেন না স্যার? আচ্ছা রোল কল হচ্ছে তোমাদের, শোনো কয়জন প্রেজেন্ট আছে, কয়জন? 85, অনেক আসছো, ভালোই আসছো। জি স্যার। তোমাদের স্টুডেন্ট কতজন 3 সেকশনে? স্যার 100 প্লাস 140। আচ্ছা যাক, 85 84। আশা করি নেক্সট ক্লাসেও এভাবে থাকবে, ঠিক আছে? 100 এর উপরে তো স্যার নেই যায় না জন্য। ওই তো 100 পর্যন্ত অ্যালাউ হবে মোস্ট প্রবাবলি। তো থ্যাংক ইউ, ঠিক আছে? জি স্যার। ওকে, তোমরা সবাই ভালো থাকবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসার বাইরে যাবে না কিন্তু, ঠিক আছে? প্রয়োজন। আসসালামু আলাইকুম স্যার। আপনি স্যার যান না স্যার? হ্যাঁ যাওয়া তো লাগেই, বাজার ঘাট তো করা লাগে না, সবার একই সমস্যা। স্যার তাসিম বাজার করে দিবে। ওকে, উত্তরা থেকে পাঠাই দেবে। ভালো সবজি পাওয়া যায়। ভালো থাকবে। ওকে স্যার ভালো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হাফেজ স্যার। অরণ্য